থেকে নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আমলনামায় দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি 60 বছর বাঁচবো কি বাঁচবো না এর কোনো গ্যারান্টি আছে? কারো আছে? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হচ্ছে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, হাতে গোনা আমার উম্মত বাঁচবে 60 থেকে 70 বছর। হাতে গোনা অল্প কিছু মানুষের চেয়ে বেশি, বাকি 60-70 এর ভিতরেই শেষ। কথা বলেন ঠিক কিনা? 60 বছরের ইবাদত আপনার আমার আমলনামায় ঢুকুক, এটা যদি আপনারা চান অবশ্যই যারা এদিকে ঘোরাফেরা করছেন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কাফেররা এই কোরআনের ময়দান থেকে, কোরআন শোনা থেকে দূরে সরে থাকতে পারে নাই, কিন্তু আমাদের দেশের মানুষের কপাল পুড়ে গেছে, এই জন্য তারা দূরে সরে আছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা খুব দ্রুত এই প্যান্ডেলে এসে জায়গা গ্রহণ, আসন গ্রহণ করবেন। দরুদ সালাম পড়ছি বিশ্ব নবীর উপর। জানানিত বিধান অনুসরণ অনুকরণ করে চললে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেই নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হব। সে নেতার প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চান্দখানা খালাসিপাড়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসগর আলী, আপনি না? জি, আমরা ওনার সুস্থতা কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে, আমরা বলি আমিন। সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আতাজউদ্দিন, সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম রোমান, চেয়ারম্যান 2 নং কেকটিবাড়ি ইউনিয়ন পরিষদ। উনি আপনাদের সামনে কথা বলেছেন। আমরা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার দীর্ঘ নেক হায়াত দান করুক, আমরা বলি আমিন। এরপরে বিশেষ অতিথি আপনাদের এখানে রয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম ওহাবুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে কবুল করুক, আমরা বলি আমিন। মাগরিবের পর থেকে নিয়ে অনেক আলোচক আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, আলোচনা করেছেন হাফেজ আব্দুল সালাম, হযরত মাওলানা রশিদুল ইসলাম, আমার পূর্বে যিনি কথা বলেছেন, যার মাধ্যমে দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, হাফেজ কারি হযরত মাওলানা মাহমুদুল হাসান বিপ্লবী হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে গোটা পৃথিবীর জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আমাকে আপনারা রেখেছেন আপনাদের মাহফিলের প্রধান মেহমান। আমি প্রধান মেহমান হওয়ার যোগ্যতা রাখি না, এরপরও রেখেছেন। চেষ্টা করব আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনানোর জন্য। আমল করার নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? বলেন। আপনারা যারা রাস্তায় আছেন, এখনো আপনারা ঘোরাফেরা করছেন, প্লিজ ভাই আপনারা চলে আসেন, আপনারা সবাই চলে আসেন। আলোচনার বিষয় কি দিব বলেন তো? কি আলোচনা শুনবেন আপনারা? যে লোক দিন প্রতিষ্ঠা, হ্যাঁ ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠা তো আমরা করবই। আল্লাহর বিচারের সম্মুখীন কিন্তু আমরা সবাই হতে যাচ্ছি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু সবাই হাজিরা দিতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার ব্যবস্থায়, আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা আপনি না করেন, তার বিচার ব্যবস্থাটা কেমন হবে, কিভাবে আপনারা আল্লাহর কাছে পাকড়াও হবেন, আল্লাহর পাকড়াওটা কেমন, এই বিষয়ের উপর কথা হবে। যে আল্লাহ কিভাবে আপনাকে পাকড়াও করবে, আল্লাহ কিভাবে আপনার মুখ থেকে অপরাধগুলো স্বীকার করবে, কিভাবে বের করবে, শুনবেন। আর শোনার পরে আমল করবেন না? কে কে হাত তোলেন দেখি। আমল করবেন, বুঝবেন আমার কথা। তাহলে প্রশংসা দিয়ে শুরু করেছিলাম কার বলেন তো? আল্লাহ বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, বেশি বেশি আল্লাহর তাকবীর বর্ণনা করতে হবে। এই তাকবীর বিরোধী যারা, ইসলাম বিরোধী তারা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা একটু তাকবীর দিয়ে যারা রাস্তায় আছি ভিতরে ঢুকবো, আর এখানে যারা আছি একটু চেপে চেপে বসবো। সূরা মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে আহ্বান করা হয় মাজলিসে, চেপে বসো, একে অপরকে জায়গা করে দিয়ে আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনারা কাছে আসেন, আর ওনাদেরকে ওই জায়গায় বসার সুযোগ করে দেন। একটু কাছে আসেন, একটু কাছাকাছি চলে আসেন ভাইরা, ঠান্ডার দিন তো
একটু কাছাকাছি আসেন, আসেন আসেন। সবাই আসেন। এখন আবার বলেন, সব সময় প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা দিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা করা জায়েজ? এই যে আমরা আল্লাহর প্রশংসা গুলো করেছি, লাভ হয়েছে কার বলেন তো? কার লাভ হয়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তার নিয়ামতের বাড়ি ধারা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যে অস্বীকৃতি জানাবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিয়ে আমি তাদেরকে পাকড়াও করে ফেলবো। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর 1 সেকেন্ডের আযাব সহ্য করার কোনো ক্ষমতা কারো আছে? কথা বলেন, কারো আছে? 1 সেকেন্ডের আযাব আমরা আল্লাহ সহ্য করতে পারবো না। সুতরাং যে জায়গায় আল্লাহ আযাব দিবে সেই জায়গায় যেতে চাই না, যেখানে আমাদেরকে আল্লাহ সুখ শান্তি দিবে সেই জায়গায় যেতে চাই। মৃত্যুর পরে মানুষের জায়গা দুইটা। কয়টা? একটা হচ্ছে ইল্লিয়িন, আর একটা হচ্ছে কি সিজ্জিন। আপনারা কি ইল্লিয়িনে যেতে চান না সিজ্জিনে? ইল্লিয়িন হচ্ছে সুরক্ষিত একটি জায়গা, যেখানে মুমিনদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সিজ্জিন হচ্ছে কষ্টদায়ক জায়গা, জাহান্নামের একটা জায়গা, যেখানে মুনাফিক, পাপিষ্ঠ, কাফের, বেঈমানদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তো এই জায়গায় যেতে চাইলে রাস্তা কয়টা? দুইটা, একটা ভালো আর একটা মন্দ। দুনিয়াতে আপনি ভালো রাস্তায় চলবেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সিরাতুল মুস্তাকিমের পথে যদি আপনি চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রাস্তায় পরিচালিত করবে যেই রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তার ব্যাপারে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, দুইটা কখনোই সমান হতে পারে? দুনিয়াতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে রাখছেন, আপনি চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারেন, আপনি চাইলে জাহান্নামের পথেও চলতে পারেন। সিদ্ধান্ত নিতে হবে এখন আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতের রাস্তায় চলবো না জাহান্নামের রাস্তায় চলবো? জান্নাতের রাস্তায় চলতে চাইলে আপনাকে দৌড়াতে হবে জান্নাতের সুসংবাদের দিকে। জান্নাতের রাস্তায় যদি আপনি চলতে চান, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে আপনাকে দৌড়াতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم جنات عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض উইদ্দাত লিল মুত্তাকুন। তোমরা দৌড়াও, তোমরা দাবমান হও। ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে তোমরা দৌড়াও। তোমরা যদি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে দৌড়াতে পারো, জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের জন্য যে বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, সেই বিশাল জান্নাতগুলো হচ্ছে এই 10টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যত বড়, এর চেয়ে আরো 10 গুণ বড় করে আপনার আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন কে? সেই জান্নাতের অধিবাসী যদি আপনি আমি হতে চাই, আল্লাহর পথে দৌড়ানোর দরকার আছে না নাই? একটু উঁচা করে দেন তো ভাই। সেই জান্নাতের অধিবাসী যদি আপনি আমি হতে চাই, আল্লাহর জান্নাতের দিকে যদি আমরা দৌড়িয়ে যেতে চাই, আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদেরকে দৌড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার বান্দাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। দুইটা সম্প্রদায়ের হিসাব নেবে, বাকি কারো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না।
এই দুইটার মধ্যে মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যাদের হিসাব আল্লাহ নেবে, যাদের আল্লাহ বিচার করবে। পৃথিবীতে আর যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কারো বিচার কিন্তু হবে না, তাদের বিচার হবে। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যত মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুকের বিচার হবে এমন। দুনিয়াতে যে দুর্বল প্রাণীগুলো ছিল, শক্তিশালী প্রাণীগুলো দুর্বল প্রাণীর উপরে যে আক্রমণ করেছিল, দুনিয়ায় আঘাত করেছিল, কিয়ামতের ময়দানে দুর্বলকে আল্লাহ শক্তিশালী করে দেবে। শক্তিশালীকে দুর্বল করে দিয়ে শুধু প্রতিশোধ নেবে, তাদের বিচার ফয়সালা শেষ। কিন্তু মানুষ আর জিনের বিচার আল্লাহ এরকম করবে না। মানুষ আর জিনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করবে। রব্বুল আলামিন মানুষ আর জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, দাসত্বের জন্য, গোলামির জন্য। মানুষ আর জিন যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহর গোলামি মানুষ আর জিন যখন ভুলে যায়, আল্লাহর দাসত্ব করা থেকে যখন মানুষ দূরে সরে যায়, রব্বুল আলামিন তাদের উপরে কিন্তু রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর গোলামি থেকে দূরে সরে থাকতে চাই না আল্লাহর গোলামি করতে চাই? আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 35 নম্বর আয়াতে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন আর মানুষেরা, ইন ইসতাতা'তুম, যদি তোমাদের ভালো না লাগে আমার নিয়ম নীতি, আমার সিদ্ধান্ত, আমার বিধিবিধান, আমার হুকুম আহকাম যদি তোমাদের ভালো না লাগে, ফানফুজু, বেরিয়ে যা আমার এই সৃষ্টির এরিয়া থেকে, আমার এই আকাশ সীমা থেকে বের হয়ে যা। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহর এই সৃষ্টির এরিয়া থেকে, আল্লাহর এই আকাশ সীমা থেকে বের হয়ে যাওয়ার কোন রাস্তা আপনার আমার আছে? কথা বলেন আছে? যেই জায়গায় যাব ওই জায়গাটা কার? মাটির নিচেও যদি আমরা যাই জায়গাটা কার? সুতরাং এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার কোন রাস্তা আপনার আমার যেহেতু নাই, দাসত্ব আর গোলামি একজনের করতে হবে। চিল্লায়া বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে তুমি যা করেছো, তোমার প্রত্যেকটা কর্মের বিচার আমি তোমার কাছ থেকে নেব। তুমি যা করেছো সব আমি লিপিবদ্ধ করে রেখেছি, তোমার হাতে আমি সব তুলে দেব। তুমি একটা একটা করে হিসাব করে দেখো, তোমার হিসাব দিয়ে তুমি জান্নাতে যাওয়ার উপযোগী না জাহান্নামে। সেদিন কি আপনি আমি হিসাব করতে পারবো? আমি যদি আজকে জিজ্ঞেস করি পরশুদিন কি দিয়ে ভাত খাইছেন, 3 বেলা কার সাথে কথা বলছেন, কি কথা বলছেন, 10 মিনিটের মধ্যে বলেন, কয়জনে পারবেন? সারা জীবনের সব কর্মগুলো আল্লাহ বলবে যে আজকে যে তোমার কাছে দিলাম, হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। সেদিন কি অবস্থাটা হবে আপনার আমার? আসুন আমরা কোরআন থেকে ধারাবাহিকভাবে একটার পর একটা আয়াত দিয়ে দিয়ে আমরা বলবো, আমরা শুনে নোট করে নিব, বাড়িতে যা মিলাবো, এরপরে আমল করব। রাজি আছি সবাই? সূরা বানী ইসরাইল, কোন সূরা? সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 13। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদের হাতে তার কর্মগুলো তুলে দেবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতেও জানিয়েছেন। ওমা খালাকাতুল, আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বান্দার হাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কৃতকর্ম তার হাতে পূর্ণ মাত্রায় বোঝায় দেবে, ঘোষণা দিবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করাবে সেই হবে সফল। বলেন সুবহানাল্লাহ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, রব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবনটা যে সময়টা তোমাদেরকে দিয়েছি, মাতাউল গুরুর। মাতাউন মানে হচ্ছে নেকরাত, দেনা, যেটার কোনো মূল্য দুনিয়াতে নাই। এই অমূল্যহীন সময়ের পিছনে আমরা আমাদের মূল্যবান সময় ব্যয় করে পরকালীন জীবনের পাথেও রোজগার করা থেকে দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার কোনো মূল্যই তোমার নাই, দুনিয়ার যে সময়টা তুমি ব্যয় করো এগুলো হচ্ছে শুধুমাত্র মরীচিকা। অথচ এই মরীচিকার পিছনে আমরা ঘুরে পরকালীন জীবনের পাথেয় রোজগার করা থেকে আমরা দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার সব কর্ম আমি তোমার হাতে দিলাম, আজকে তুমি একটা হিসাব করে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা পড়ো কিতাবাকা তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব দিয়ে তুই জান্নাতি না জাহান্নামী এটা ফয়সালা করার জন্য তুই নিজেই যথেষ্ট। আমাদের হাতে যখন সেদিন কিতাবটা আল্লাহ ধরায় দেবে, কিতাবটা হাতে পাওয়ার পর কিতাবে আমরা আমাদের চোখটা বোলানোর সাথে সাথে দেখবো আমাদের সব অপরাধগুলো এই কিতাবের ভিতরে আছে। আছে না নাই? আপনি যা করেছেন সব কিতাবে আছে না নাই? নাকি কোনো কিছু বাদ পড়বে? আমরা গোপনে যেগুলা করছি ওগুলা নাই? সব আছে। কিতাবটা হাতে পাওয়ার পর মুমিনরা আফসোস করবে না, দুঃখও করবে না, টেনশনও করবে না। মুমিনদেরকে সাহায্য করবেন কে? কিন্তু যারা অপরাধী, যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা নাফরমান বেঈমান, এই মানুষগুলো কিতাবটা হাতে পাওয়ার পর অস্বীকার করতে শুরু করবে। কি করবে? অস্বীকার করবে। তারা বলবে আল্লাহ এই কিতাবটা আমার কিতাব না, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম। আল্লাহ সেদিন বলবে বান্দা এই কিতাবটা যে তোমার, আমি যদি এটা প্রমাণ করে দেই এই কিতাব তোমার, অপরাধ তুমি করেছো, কি হবে? ওই বান্দাগুলো বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করে দাও এই কিতাবটা আমার, আমি মেনে নেব। এই কিতাব অস্বীকার করার সাথে সাথে আল্লাহ মনে হয় আর প্রমাণ করতে পারবে না এটা তার। অপরাধীর কিতাবটা আল্লাহ প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলবেন বান্দা তোমার এই কিতাবটা তোমার হাতেই রেখে দাও, এই কিতাবটা তোমার, তুমি এই সব করেছো, আমি যদি প্রমাণ করে দেই কি হবে? ওই লোকগুলো আবার বলবে, পাপিষ্ঠগুলো বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো আমরা মেনে নেব। আল্লাহ বলেন ঠিক আছে তাহলে এই কিতাবটা তোমার কাছে রাখো, আমি আরেকটা কিতাব তোমার হাতে দেই। আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? আমরা সবাই জানি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমাদের দুই কাঁধে আছে, তারা আমাদের সব কর্মগুলো লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আপনি যা করেন সব কিছুই তারা লিপিবদ্ধ করে রাখে তাদের ডায়েরিতে। আল্লাহ বলবেন বান্দা আমি কিরামান কাতিবিনের হাতের লেখা একটা ফাইল কিতাব আবার তোমার হাতে ধরায় দিলাম। আগের কিতাব আর এই কিতাবটা তুমি মিলিয়ে দেখো সব ঠিক আছে না নেই? আপনারা বলেন তো আগের কিতাবের সাথে এই কিতাবের সাথে মিল আছে না নাই? ওই বান্দা দেখবে আগেরটায় যা এখানেও তা কোনো অপরাধ আমার বাদ পড়ে নাই, ভালো মন্দ সব আছে, তবে ভালোর চেয়ে মন্দটাই বেশি। এই মন্দগুলো যদি এখন আমি আল্লাহর কাছে বলি জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার থাকবে না। আবার লোকটা বলবে আল্লাহ এই কিতাবটা আমার কিতাব না, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম, এই কিতাবটা আমার না। আল্লাহ আবার বলবেন বান্দা এটা তোর, আমি যদি প্রমাণ করে দেই কি হবে? ওই লোকগুলো আবার বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করে দাও এই কিতাবটা আমার, আমি মেনে নেব। আল্লাহ মনে হয় আর প্রমাণ করতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দা ওই আগেরটা আর এইটা দুইটা এক জায়গায় রাখো, আমি প্রমাণ করে দিচ্ছি এই কিতাবটা তোমার, এই কাজগুলো তুমি করেছো, তুমি অন্যায় করেছো, তুমি জুলুম করেছো, তুমি মিথ্যা মামলা দিয়েছো, মানুষের উপর অন্যায় ভাবে তুমি জুলুম করেছো, মানুষকে অন্যায় ভাবে রাগ দেখিয়েছো, চোখ রাঙিয়েছো, এগুলো সব তুমি করেছো। ও বান্দা বলবে আল্লাহ আমি এগুলো একটাও করি নাই। আল্লাহ বলবেন না এগুলো সব তুই করেছিস, আমি যদি প্রমাণ করি কি হবে? ওই বান্দা বলবে আল্লাহ মেনে নেব। আল্লাহ বলবেন ঠিক আছে দুইটা কিতাব তোমার কাছে রাখো, আমি 3 নম্বর আরেকটা কিতাব তোমার কাছে নিয়ে দেব। এটাও সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر আল্লাহ বললেন কুল্লু ইনসানিন আলজামনাহু তাগিরা আমি প্রত্যেকটা মানুষের আমলনামা তন্ন তন্ন করে রেকর্ড করে ফি উনুকি তার গলার ভিতরে রেখে দিয়েছি বলেন আল্লাহু আকবার ফি উনুকি তার গলার ভিতরে রেখে দিয়েছি আল্লাহ এই গলার থেকে আরেকটা কিতাব বের করে ওই অপরাধীগুলোর হাতে দিবে আর বলবে বান্দা আগের দুই কিতাব আর এই কিতাবটা মিলিয়ে দেখো ঠিক আছে না নাই আপনারা কোন ঠিক আছে না নাই ফেরেশতারা যখন আবার তার হাতে কিতাবটা ধরায় দেবে কিতাবটা পাওয়ার পর এই লোকগুলো কিতাবে চোখ বুলাবে আর দেখবে আগের অপরাধ আগের কিতাবে যে অপরাধের কথা লেখা এখানে সব লেখা আমার একটা অন্যায় বাদ নাই অপরাধ বাদ নাই এই লোকগুলো আবার আল্লাহর কাছে বলবে আল্লাহ এই কিতাবটা আমার কিতাব না ফেরেশতারা মনে হয় ভুল করেছে অন্যজনের কিতাব আমার বলে চালিয়ে দিয়েছে আল্লাহ একটু রাগান্বিত হবেন আর বলবেন কাল্লা কখনো না আমার ফেরেশতারা কখনো ভুল করে না এই কিতাবটা তোমার আমি যদি আবার প্রমাণ করে দেই কি হবে ওই অপরাধীগুলো পাপিষ্ঠগুলো গুনাহগারগুলো বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করো মেনে নেব এবার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আর প্রমাণ করতে পারবে না আপনারা বলেন আল্লাহ প্রমাণ করতে পারবে যে অপরাধগুলো আপনি করেছেন এই গুনাহের কাজগুলো আপনি করেছেন গোপনে আপনি অন্যায় করেছেন প্রকাশ্যে অন্যায় করেছেন রাতের আধারে অন্যায় করেছেন সব আছে এরপরে ওই লোকটা অস্বীকার করবে আল্লাহ এগুলো আমি করি নাই আল্লাহ বলবেন তুই করেছিস সেই সব প্রমাণ যদি করি কি হবে আবার ওই লোকগুলা বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করে দাও আমরা মেনে নেব আল্লাহ বলবেন ঠিক আছে 3 নম্বর কিতাবটাও তোমার কাছে রাখো আমি 4 নম্বর কিতাব তোমার হাতে ধরায় দিচ্ছি তুমি দেখো এই কিতাবে সব আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামত 3 এবং 4 নম্বর আয়াতে আরো চমৎকার করে জানিয়ে দিয়েছেন সাবুল ইনসানু আল্লান নাজমা'a ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ বলবেন ইয়াহসাবুল ইনসান মানুষরা কি ভেবেছে সে আমার কাছে বারবার মিথ্যা বলবে আর আমি তাকে ছেড়ে দেব অসম্ভব আমি তাকে ছেড়ে দেওয়ার পাত্র নই বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা তার প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি কিতাবের ভিতরে রেখে দিয়েছি বলেন আল্লাহু আকবার পৃথিবীতে যত মানুষ আছে কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের মিল আছে এই যে আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কারো কিন্তু মিল নাই কথা বলেন ঠিক কিনা এটা দিয়ে আমাদের সিম নিবন্ধন করা আছে এনআইডি কার্ড নিবন্ধন করা কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না আল্লাহ বলবে বান্দা তো এই ফিঙ্গারপ্রিন্ট গুলো প্রত্যেকটা কিতাবের মধ্যে ম্যাচ করা তো দেখি ঠিক আছে না নাই সেদিন ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ ম্যাচ করাবে 4th নম্বরে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানোর সাথে সাথে যখন মিলে যাবে এই লোকগুলো আবার বলবে আল্লাহ এই কিতাব একটাও আমার না একটা কিতাব আমার না আমি এত অপরাধ করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তুমি তোমার 4th নম্বর কিতাবটাও রাখো আর একটা 5ম নম্বর কিতাব তোমার কাছে দিচ্ছি এই কিতাবটা শুধু তুমি চোখ দিয়ে দেখবে না এটা তোমার নিজের কান দিয়ে আজকে শুনবে কি দিয়ে শুনবে নিজের কান দিয়ে এই যে রেকর্ড হচ্ছে না মোবাইলে ক্যামেরা আল্লাহ মনে হয় ক্যামেরা দিয়ে রেকর্ড করে না আল্লাহর মনে হয় রেকর্ডার ক্যামেরা নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 17 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তোর এমন কোন কর্মকাণ্ড নাই কথাবার্তা নাই শব্দ নাই যা আমি রেকর্ড করে রাখার জন্য সদা সর্বদা ফেরেশতা নিয়োগ করে রেখে দেই নাই বলেন আল্লাহু আকবার ফেরেশতার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ডার নিয়ে আসবেন রেকর্ডার কিতাবটা তার হাতে ধরাই দিয়ে বলবে এটা তুমি শোনো আর দেখো শোনো আর বলো তোমার এই সব আমল ঠিক আছে না নাই রেকর্ড শোনার পরে ও লোকটা অস্বীকার করবে আল্লাহ এগুলো একটা রেকর্ডও আমার না এগুলো একটাও আমার না এগুলো একটা কাজও আমি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে এগুলো সব তুমি করেছো আমি যদি প্রমাণ করে দেই কি হবে এই লোকগুলো আবার বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো এই সব অপরাধগুলো আমি করেছি আমি মেনে নেব আল্লাহ মনে হয় আর করতে পারবে না প্রমাণ
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা অনেক সুযোগ আমি তোমাকে দিলাম কথা বলার জন্য, তুমি শুধু তোমার মন গড়া কথাই বলে যাচ্ছ, তোমার কিতাবগুলো তুমি স্বীকার করছো না। এবার একটা ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করে আমি তোমার সব অপরাধগুলো তোমার কাছ থেকে স্বীকার করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা তোমাকে কথা বলার সুযোগ দিলাম, তোমার অপরাধ স্বীকার করার তুমি করলে না, আজকে তোমার কথা বলার কোনো সুযোগই আমি দিব না। আর কথা বলার কোন সুযোগ আমি তোমাকে দেব না, মুখটা তোমার সেলাই করে দেব। কি করে দিবে? এই মুখ বন্ধ করে দিলে সব ফটর ফটর বন্ধ কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার জবান বন্ধ করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি খুলে দেব, ওয়া তাশহাদু আরজুলুহুম, তারা আমার কাছে সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তার হাত পা দিয়ে, তার চোখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কর্ম করেছে সব কিছু আরেকজনের কাছে বলে দিবেন। তিনি কে? আল্লাহর কাছে সব বলে দিবে। কিভাবে আপনার হাত আল্লাহর সাথে কথা বলবে, কিভাবে আপনার হাত আপনার নিজের সাথে কথা বলবে, শুনবেন? কে কে শুনবেন? এই যে আমাদের হাত, এখন কি আপনি হাতের সাথে কথা বলতে পারেন? চোখের সাথে কথা বলতে পারেন? পায়ের সাথে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে, কোনটার সাথে কি আপনি কথা বলতে পারেন? শুধু আপনি আপনার মুখ দিয়ে এখন কথা বলতে পারেন, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সামনে সেদিন আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনার প্রত্যেকটা অপরাধ আল্লাহর কাছে বলবে। কিভাবে বলবে আপনারা শুনতে চান? কারা কারা হাত তোলেন? সবাই শুনতে চাই? নারায়ে তাকবীর। এই হাত আগে নামাবেন না। আপনারা জানেন ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, তাই না? আর এই মাহফিল করতে তাদের অনেক খরচ হয়েছে। দেখেন বিশাল প্যান্ডেল, যদিও উপস্থিতি অনেক কম, এখানে অনেক টাকার ব্যাপার আপনারা জানেন। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন, আল্লাহ আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়ে আপনার কাছ থেকে এই সাক্ষ্যগুলো নিবে। এই হাত কিন্তু আপনি তুলেছেন, এই হাত কিন্তু সেদিন আপনার এই কথাগুলো বলবে। তাহলে এই হাত আমরা সোজা পকেটে ঢুকাবো, বাবার নিয়ত করে, মায়ের নিয়ত করে, যার মা বাবা বেঁচে নাই, এবং পরকালীন জীবনের পাথেয় রোজগারের জন্য পকেটে হাত ঢুকাবো। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যার যা আছে আমরা বের করে হাতে নেই। স্বেচ্ছাসেবকের ভাইরা যারা আছেন, স্বেচ্ছাসেবকের ভাইরা যারা আছেন, আপনারা প্রস্তুতি নেন। আমি যে আয়াতটা এখন বলবো, পৃথিবীতে আপনারা যারা কামাই রোজগার করা শিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, আমি কামাই করা শিখেছি, টাকা পয়সা ইনকাম করা শিখেছি, আমার এই টাকা পয়সা ব্যয় করব কোথায়? কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের টাকা পয়সা, ধন সম্পদ ভালো ভালো কাজে খরচ করে। পৃথিবীতে যত ভালো কাজ আছে, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতা মাতার জন্য যদি কোনো সন্তান খরচ করে, এটা হচ্ছে সবচাইতে ভালো কাজের খরচ। বলেন সুবহানাল্লাহ। যার পিতা মাতা নাই, যার পিতা মাতা নাই, তার পিতা মাতার নিয়ত করে আপনারা দান করবেন। যার বাবা নাই, বাবার নিয়তে দান করবেন। বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, মা কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছে। আপনার আমার মা কত পরিমাণ কষ্ট করেছে, পেটে ধরেছে। আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু, পেটে ধারণ করেছে তোমার মা, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সহ্য করে তোমাকে ভূমিষ্ঠ করেছে তোমার মা। অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে তোমার মা। কে দুধ পান করাইছে? 2 বছর আমাদের মায়েরা আমাদেরকে দুধ পান করিয়েছেন। এই 2 বছরে আমরা আমাদের মায়েদের স্তন থেকে দুধ পান করেছে কতগুলো জানেন? কতগুলো জানেন? কমপক্ষে 36 মণ। কত মণ বলেন দেখি? কত মণ? 36 মণ দুধ পান করেছে আমরা এক একটা মায়ের শরীর থেকে। মায়ের ওজন কয় মণ? 1 মণ। 40, 50, 60 কেজি, এর উপরে কি কোনো মায়ের ওজন আছে? কিন্তু এই 40 কেজি, 50 কেজি, 60 কেজি শরীর থেকে
36 মণ দুধ পান করেছি 2 বছরে। আল্লাহু আকবার বলেন। মায়ের এক ধার দুধের দাম কেটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। সেই জান্নাতে যদি যেতে চান, সেই জান্নাতে যদি যেতে চান, মা বাবার সাথে সৎ আচরণ করার দরকার আছে না নাই? মাদ্রাসার উদ্যোগে যত মাহফিল, আপনাদেরকে বলেছি পকেটে হাত দিতে, এবং যারা ধান আবাদ করেছেন আপনারা আপনাদের 2 মণ 3 মণ 1 মণ যে যা ধান পারেন আপনারা লেখাবেন এই মাদ্রাসার উদ্যোগে। আপনি জানেন না এটাই আপনার জন্য থাকবে কিয়ামতে। আপনি দুনিয়াতে এত কিছু করবেন, কিচ্ছু পাবেন না। এই যে আপনি যে দান খয়রাত গুলো করে যাবেন এটাই পাবেন। আর আল্লাহ এটাই বলেছেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। কতক্ষণ পর্যন্ত আপনারা ব্যয় করবেন? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ ব্যয় করো আল্লাহর রাস্তায়। অন্যথায় তুমি যদি তোমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করো, ফায়াকুল রাব্বি, তোমার সামনে যখন মালাকুল মউত আসবে তখন তুমি আল্লাহকে বলবে, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আর কিছুদিন সময় দিন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি তোমার রাস্তায় দান খয়রাত করে সলিহিনদের অন্তর্ভুক্ত হব। তখন কি আরো সময় দিবে? মালাকুল মউত আসলে এখনই সময়। কখন মারা যাবো, কোথায় যে মারা যাবো এর কোনো গ্যারান্টি আপনার আমার কারো আছে? কথা বলেন, আছে? মারা যাবো। আচ্ছা বলেন, আপনারা কি 1 মণ ধান দিবেন? এরকম 2-4টা লোক আমি দেখতে চাই, 4-5টা লোক এখানে যারা আছেন 1 মণ করে ধান দিবেন। সাহস করে তোলেন। 1 মণ ধান খুব একটা বেশি না, আহামরি খুব কিছু না। বলেন দেখি কে দিবেন? আলোচনা কিন্তু শুরুই হয় নাই, আমি আয়াতে যাই নাই এখনো, মূল আলোচনা সামনে আছে। বলেন, আমি এই 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি কালেকশনটা। কে দিবেন? 1 মণ করে 2-3টা লোক হাত তোলেন। নাই এখানে কেউ? আলহামদুলিল্লাহ, এক ভাই হাত তুলেছে, ওনার নামটা লিখে নেন। কি নাম ভাই আপনার? রশিদুল ইসলাম ভাই 1 মণ ধান দিবে। আল্লাহ ভাই দানকে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ তার ধন সম্পদে বারাকা দান করুক, আমরা বলি আমিন। আর কে দিবেন? 1 মণ ধান হাত তোলেন। কে দিবেন? কে দিবেন বলেন? 1 মণ না দেন 20 কেজি বলেন। 20 কেজির কয়েকজন হাত তোলেন। 20 কেজি কে কে দিবেন? মা বোনদের মধ্যে থেকে যারা দিতে চান আপনারাও হাত তুলবেন। রশিদুল ইসলাম ভাই 20 কেজি নাই? 10 কেজি করে 10টা লোক হাত তোলেন তো দেখি। এই যে একজন, কি নাম আপনার? হ্যাঁ, হযরত আলী। হযরত আলী দাদু জান, আমার 10 কেজি ধান লিখে রাখেন। আর কে দিবেন? আর কে দিবেন? 10 কেজি ধান, এটা কিন্তু খুব বেশি না। আরেকজন, কি নাম? মোহাম্মদ হাফিজুল ইসলাম চাচা, তিনি 10 কেজি ধান। আল্লাহ তার দানকে কবুল করুক, আমরা বলি আমিন। আর কে আছেন? কি নাম? আজহার আলী চাচা, তিনি 10 কেজি ধান দিবেন, লিখে নেন। আল্লাহ আমার আজহার আলী চাচার এই দানকে কবুল করুক, আমরা বলি আমিন।
আর কে দিবেন? আমি 10 জন চাইছি, তার মধ্যে 3 জন হয়ে গেছে। কি না? মঞ্জু, মঞ্জুরুল ভাই 10 কেজি ধান লিখে নেন। আল্লাহ ভাই ধানকে কবুল করুক, আমরা বলি আমিন। তাড়াতাড়ি করেন, আমি মূল আলোচনায় চলে যাব। এরপরে আর কে আছেন? 4 জন না 5 জন মনে হয়ে গেছে। আর 4-5 জন হাত তোলেন। এখানে যারা আছেন মা বোনদের মধ্যে থেকে যদি কেউ থাকেন, আপনারা নাম লেখা দিবেন। আর কে দিবেন 10 কেজি করে? এই অনুষ্ঠানটা অল্প দিনের মধ্যে করেছে তারা, আপনারা জানেন। এই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে তারা এই অনুষ্ঠানটা করেছে আপনাদের জন্য। এত সুন্দর একটা আয়োজন করেছে। তবে দুঃখ, বাজারে সবাই প্যান্ডেলে যা আছে তার চেয়ে 10 গুণ লোক বাজারে দোকানপাটে বসে আছে। কপাল পড়ায় জাতির। আপনারা ভলেন্টিয়ার যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, প্রত্যেকটা দোকানে বাজারে প্রত্যেকটা লোকের কাছ থেকে কালেকশন নেবেন। প্রত্যেকটা লোকের কাছে আপনারা যাবেন ব্যাগ নিয়ে এবং তাদের কাছ থেকে টাকা উঠাবেন। এত সুন্দর আয়োজন তাদের জন্য করা হয়েছে, তারা এখানে নাই। আপনারা আর কে কে দিবেন? তাড়াতাড়ি করেন। 500 টাকা কে দিবেন এই মাহফিলে? মায়ের জন্য। আপনি জানেন আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। আপনার সেই মা আজকে নাই, আপনার বাবা আজকে নাই, আপনার জন্য সব রেখে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার বাবার জন্য কিছু দেন। আপনি আজকে আপনার মায়ের জন্য কিছু দান করেন, আপনার বাবার জন্য কিছু দান করেন। দেন। কে দিবেন? আমি আপনার জন্য মন থেকে দোয়া করব। কি 500 টাকা দিবেন? 10 কেজি ধান। কি নাম? সামিদুল। সামিদুল চাচা 10 কেজি ধান লিখে নেন। আর কে আছেন? আর কে আছেন এখানে? এখানে আর কেউ নাই? কি নাম? জমিরউদ্দিন। জমিরউদ্দিন। জমিরউদ্দিন চাচা 10 কেজি ধান লিখে নেন। আর মাত্র 3 জন লাগে, তাই 10 জন পূরণ হবে। বলেন কে দিবেন? কি না? আব্দুল মান্নান চাচা 10 কেজি দিবে, লিখে নেন। তুলনামূলক কিন্তু কিছুই কালেকশন হচ্ছে না এখানে। আর কে দিবেন? আর কে দিবেন বলেন? আমি আলোচনায় ঢুকে যাব, বলেন কে দিবেন? আর কেউ নাই? হ্যাঁ, আপনার কি নাম? তহিদুল। শহীদুল ইসলাম 10 কেজি লিখে নেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে আর কে দিবেন বলেন তো? আর 2টা লোক বলেন, আর 2টা লোক। সর্বশেষ ধানের পর্বে আর 2টা লোক বলেন। আর 2 জন বলেন। 10 কেজি করে 2 জন লোক। এখানে কি আর নাই 10 কেজি করে 2 জন লোক? 10 কেজি করে 2 জন লোক। যারা যারা দান করলেন, যারা লেখাইলেন, আল্লাহ তাদের দানগুলো কবুল করুক, আমরা বলি আমিন। তারা যেন সঠিক সময়ে ধান কাটার পরেই যেন তারা এই ধানগুলো দিয়ে দিতে পারে এই মাদ্রাসায়। আল্লাহ তাদের এই দানগুলোকে কবুল করুক, আমরা বলি আমিন। আপনারা যারা কমিটির ভাইরা রয়েছেন এখানে, আপনারা কালেকশনটা সেরে নেন। ভিতরে ঢুকেন, সবাই পকেটে হাত দেন। যার হাতে যা আছে, বিড়ি সিগারেট বাদ দিয়ে সব দিয়ে দিবেন। বিড়ি সিগারেটের দরকার নাই, শুধু টাকাগুলো বের করে আপনারা মাহফিলের প্যান্ডেলের জন্য, খরচের জন্য দিবেন ইনশাআল্লাহ। ঢুকেন, ঢুকে কালেকশন করেন। মা বোনদের ওখানে ছোট ছোট কয়েকজনকে পাঠিয়ে দেন। মা বোনেরা, আপনারাও আপনাদের মা বাবার নিয়ত করে, কত কষ্ট করে আপনাদেরকে আমাদেরকে বড় করেছে আমাদের মা বাবা গুলো, আমরা জানিই না। আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা আর বাবার মাধ্যমে আমাদেরকে কিভাবে তিল তিল করে বড় করেছেন, এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন। আমরা শুধু দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শামচুল চাচা 10 কেজি ধান, আল্লাহ ওনার দানকে কবুল করুক, লিখে নেন আপনারা।
আমরা শুধু মার জন্য বাবার জন্য রব্বির হামহুমাই বলি, কিন্তু এখানে কি বলা আছে আমরা এটা কিন্তু ভালো করে কখনো খেয়াল করি নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা আল্লাহকে বলি আল্লাহ ছোট্টবেলায় যেভাবে আমাদের মা বাবা গুলো আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে, তোমার রহমতের কোলে লালন পালন করো। এতটুকু বলেই কিন্তু আমরা শেষ করে দিই। এখানে কিন্তু এতটুকু বলাই শেষ না। আল্লাহ বলছেন এর আগের আয়াতে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য এসে যায়, একজন অথবা উভয়জন যখন বার্ধক্য এসে বৃদ্ধে বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়। বলেছেন কে? কথা বলতে গিয়ে শব্দটা উচ্চারণ করা যাবে না, তাহলে এহকালও শেষ পরকালও শেষ। এই দিক দিয়ে যদি কেউ একটু বিবেচনা করে যে আমি আমার মার সাথে আর বাবার সাথে কি আচরণটা করি, আমার জান্নাত আছে না গেছে, একটু চিন্তা করলেই পেয়ে যাবে সে। আল্লাহ কিভাবে কথা বলতে হবে সেটাও বলে দিয়েছেন। অকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায়, নরম নরম ভাষায় মা আর বাবার সাথে কথা বলতে হবে। আমরা তো জেলকি দিয়ে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া চিল্লায়া মা বাবার সাথে কথা বলি, কথা বলা যাবে চিল্লায়া? মা বাবার আওয়াজের উপরে আওয়াজ করে কথা বলা যাবে না, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। দুইজন মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তুমি পিতামাতাকে সন্তুষ্ট করবা, সৎ আচরণ করবা, তোমার জন্য জান্নাত ওয়াজিব। আর পিতামাতার সাথে নাফরমানি করবা, জাহান্নাম ওয়াজিব করে দিবেন কে? আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়েছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম, আমি তার জবান বন্ধ করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেদিন এই হাত পা যখন আমার অপরাধগুলো আল্লাহর কাছে বলবে। আপনি হাত দিয়ে অন্যায় করেছেন, হাত আপনার অন্যায় বলে দিবেন। আপনি পা দিয়ে অন্যায় করেছেন, পা আপনার অন্যায় বলে দিবে। চোখ দিয়ে আপনি অন্যায় করেছেন, চোখ আপনার অন্যায়ের কথা বলে দিবে। কান দিয়ে আপনি অন্যায় করেছেন, কান আপনার অন্যায়ের কথাগুলো আল্লাহর কাছে বলে দিবে। সেদিন আমি আফসোস করবেন, সেদিন এই পাপিষ্ঠগুলো, গুনাহগারগুলো, নাফরমান বান্দাগুলো আফসোস করে হাত আর পায়ের সাথে কথা বলবে। এটা সূরা হামিম, সূরা সাজদায়ের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলে দিয়েছেন, হাত আর পা যেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনি সেদিন হাত আর পায়ের সাথে কথা বলবেন। হাত আর পাকে আপনি সেদিন বলবেন, অকুলু লিজুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার হাত, ও আমার পা, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন আজকে তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার আমি আল্লাহর কাছে মিথ্যা বলি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বারবার মিথ্যা বলতেছে কেন? মানে আমরা বারবার মিথ্যা বলতেছি কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা তখন বলতেছি, কেন তুমি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাও? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি মিথ্যা বলি, আর তুমি আল্লাহর সব বলে দিতেছো কেন? সেদিন আপনার সাথে আবার ওই হাত পা কথা বলবে। তখন আপনার হাত বলবে, আপনার পা বলবে, আপনার চোখ বলবে, আন্তকান আল্লাহ, দুনিয়ায় আল্লাহ আমাদের কথা বলার কোনো সুযোগ দেয় নাই, তোমার সাথে কথা বলতে পারি নাই, তোমার কোন অন্যায় কর্মকাণ্ডে আমরা বাধা দিতে পারি নাই। আজকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, আন্তকুল্লা শাই, তোমার জীবনের সকল গোপন কথা আমি আল্লাহকে বলে দেব। বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। হাত পা যখন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সব অপরাধের কথাগুলো বলে দেবে, আপনি সেদিন আল্লাহর কাছে আবার হাত পায়ের বিরুদ্ধে মামলা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ
দুনিয়ায় মনে হয় আমার হাতের যত্ন কম করেছিলাম, শীতের দিনে লোশন কম মেখেছি, ক্রিম কম দিয়েছি, সাবান কম দিয়েছি, এই জন্য আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে আজকে তোমার কাছে সাক্ষ্য দিচ্ছে। এগুলো একটা অপরাধও আমি করি নাই। আবার শেষ চেষ্টা করবে, শেষ চেষ্টা করবে বাঁচার জন্য, বলবে হাত পা তোমাকে যা বলেছে একটা অপরাধ আমি করি নাই, হাত পা সব মিথ্যা করা বলেছে। আসলে বলেন আপনার আমার হাত পা কি মিথ্যা বলছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর হাত পা যে সব সত্য বলেছে এটা যদি আমি প্রমাণ করে দেই কি হবে? এই লোকগুলো আবার আল্লাহকে বলবে, আল্লাহ যদি তুমি প্রমাণ করে দিতে পারো আমরা মেনে নেব। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, এবার তুমি তোমার সব কর্মগুলো আজকে লাইভ দেখো। কি দেখো? সরাসরি আল্লাহ সম্প্রচার করে দেখাবে। সাবালক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি আমি যা করেছি সবকিছু আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সূরা কাহাফের ১৪৯ নম্বর, সূরা কাহাফের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন আমি মানুষের সামনে স্যাটেলাইট ছেড়ে দেব, সেদিন মানুষগুলো স্যাটেলাইটের ভিতরে তার সব কর্মকাণ্ড দেখতে থাকবে, সব দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলছেন, ওয়াদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, সেদিন অপরাধীদের সামনে, পাপিষ্ঠদের সামনে, গুনাহগারদের সামনে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন, সাবালক থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করেছে সব নিজের চোখে অপরাধগুলো সব দেখতে থাকবে। সেদিন চোখটা বড় হয়ে যাবে, সেদিন তারা বিবেকের দরজা খুলে যাবে। আফসোস করে সেদিন বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, আমার ছোট বড় কোনো অপরাধ এখানে বাদ পড়ে নাই, আমি তো ধরা পড়ে গেলাম, বাঁচার কোনো অপশন আর আছে? সব সেখানে লিপিবদ্ধ করা। সব অপরাধগুলো যখন আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে তাদেরকে দেখাবেন, এই লোকগুলো এই অপরাধগুলো দেখার পরে আফসোস করে বলবে, কি আশ্চর্য কিতাব আল্লাহ তুমি দেখালা, সব এখানে আছে, একটা অপরাধ বাদ পড়ে নাই। সেদিন তারা আবার আফসোস করবে, আল্লাহকে বলবে, আল্লাহ। সেদিন আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না ইন্না কুন্না মুকিনুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে আবার তারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, আবেদন করবে, ওগো আল্লাহ, আজকে তো আমরা আমাদের অপরাধগুলো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, ফারজি'না, দুনিয়ায় পাঠায় দেওয়ার একবার না আমাল সলেহা, ভালো কাজ ছাড়া একটা খারাপ কাজও আর করব না। বলেন তো, ওইখান থেকে আবার আপনারা দুনিয়া পাঠাবে? পাঠাবে? আপনি দুনিয়াতে আসলে আবার কি করবেন এটাও ভালো করে জানেন কে? তারা বলেন, কে জানেন? সূরা মুনাফিকুনের শেষ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি ভালো করেই জানি তোদেরকে যদি আবার দুনিয়ায় পাঠাই তোরা কি করবি, ভালো জানেন কে। সুতরাং একটাই জীবন, বারবার আমরা জীবন পাবো না, একটাই জীবন, একটাই জীবন যেহেতু আমরা পেয়েছি, ইসলামের উপরে থাকবো, কোরআনের পথে আমরা আমাদের জীবন চালাবো, রাজি আছি না নাই? কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ব, কোরআনের বাইরে আমাদের জীবন চালানোর কোনো সুযোগ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে সবাইকে মানুষ আর জিনকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তিনি কে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত বলতে যা বোঝায় সবকিছুর পাওনা একজন, তিনি কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি পাওনা, কি হক রয়েছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী বললেন, মুআজ শোনো, বান্দার প্রতি আল্লাহর যে পাওনা, যে হক রয়েছে, বান্দা যেন একনিষ্ঠভাবে ইবাদত করে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত কেন্দ্রিক কোনো কিছুকে শরীক স্থাপন করা যাবে? সব জায়গায় ইবাদত চলবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত আপনার আমার করতেই হবে, মাস্ট বি। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কি শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু হজ করা, শুধু যাকাত দেয়া, শুধু পর্দায় থাকা? একটু আগে আপনারা প্রথমে আমারে বলছেন কিসের কথা বলেছিলেন? দিন প্রতিষ্ঠার আন্দোলন করা বা দিন কায়েম করা, এটাও ইবাদত কিনা? কথা বলেন। আপনারা মনে হয় জিমায় গেছেন। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে ইমানদারদের একটা শ্রেষ্ঠ স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান বিরোধী মানুষ আমাদের দেশে আছে না নাই? অনেকের ভালো লাগে না কিন্তু এই স্লোগান। তবে এই স্লোগান সবচেয়ে বেশি ভয় পায় কাফের আর মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? একরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছে। কোন সাহাবী? তখন ইসলাম কবুল করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছে। প্রতিমধ্যে রাস্তায় তাকে একজনে জিজ্ঞেস করলো, তুমি যার মাথা কাটতে যাচ্ছ তার হাতে হাত দিয়ে তোমার বোন আর বোন জামাই মুসলমান হয়েছে, বাড়িতে যায় দেখো। মেজাজ খারাপ হওয়ার কথা না? দৌড়িয়ে গেছে বোনের বাড়িতে, যায় দেখে সত্যি তাই। গিয়ে বোনকে আর বোন জামাইকে ইচ্ছা মতো পিটাইছে। এরপরে তরবারি নিয়ে বের হয়েছে বিশ্বনবীর মাথা কাটার জন্য। আসলে তখন মাথা কাটার জন্য যাচ্ছে না, তিনি তার বোন আর বোন জামাইকে মারার পর অনুতপ্ত হয়েছে। এর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের জন্য দোয়া করেছিলেন। একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আবু জেহেল। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যাচ্ছে, সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে, কি না কি হয়, আপনি সেফ জোনে চলে যান। বিশ্বনবী বললেন, সাহাবীরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমার মন বলছে আমি গত রাতে দোয়া করেছিলাম দুইজনের জন্য, ওমরের জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন, তার তরবারিটা বিশ্বনবীর পায়ের কাছে ফেলে দিলেন আর বললেন, ইত্তাখাযাল কোরআন, যেই কোরআনের দাওয়াত আপনি দেন, এই কোরআন যদি আমি এখন মেনে নেই কি লাভ হবে আমার? বিশ্বনবী বললেন, ফালা তাকুলুহুন নার, তুমি যদি এই কোরআন মেনে নাও কোনোদিন তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন যদি আপনি মেনে নেন কোনোদিন আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমান তারকাহু জাব্বারিন কাসাবাহুল্লাহ, যদি কোনো দাম্ভিক, যদি কোনো রাজশক্তি এই কোরআনের বিরোধিতা করে, তার অস্তিত্বকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এরকম দাম্ভিক আমাদের দেশে আছে না নাই? যারা কোরআনকে অস্বীকার করে, যারা কোরআনকে মানতে চায় না। অনেকে চায় শরীয়ত আইন দিয়ে এই দেশ চলুক, অনেকে চায় না। এরকম মানুষও আছে না নাই? কোরআন কিন্তু আমাদের মানতে হবে, কোরআন অনুযায়ী জীবন আমাদের গড়তে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি প্রথম একটা তাকবীর দেব, যেই তাকবীর আপনি মক্কায় জোরে দিতে পারেন নাই। আজকে আমাকে একটা অনুমতি দেন, একটা অনুমতি দেন। আমি আজকে এখান থেকে একরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে তাকবীর নিয়ে বের হয়ে কাবা শরীফে ঢুকবো, অনুমতি দেন। বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন অনুমতি দিলেন, কয়েকজন সাহাবী নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে সাহাবীদেরকে নিয়ে কাবার দিকে রওনা হচ্ছে। মক্কার কাফের আর মুশরিকরা ঘর থেকে বেরোতে লাগলো। কার বাপের ছেলের বুকের এত বড় পাটা, মক্কায় রবের নামের তাকবীর দেয়। সামনে বাড়ি থেকে বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যার যার মতে ঘরে যায় আর দরজা লাগায়, বলে ভগবানের সামনে পড়লে মাথা থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতে দিতে কাবা শরীফের দিকে চলে গেলেন, বলেন আল্লাহু আকবার। এই তাকবীর বিরোধী যারা, ইসলাম বিরোধী তারা, এই তাকবীরের পক্ষে যারা, ইসলামের পক্ষের লোক তারা, কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর বিরোধী যারা, তাদের জানাজা পড়া জায়েজ নাই, তাদেরকে মাটি দেওয়াও জায়েজ নাই। তাকবীর বিরোধী যারা, জানাজা পড়তে গেলে এই তাকবীর ছাড়া হবে? জানাজার নামাজ লাশ নিয়ে দাঁড়াইলে তো আল্লাহু আকবার বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যে তাকবীরে বিরোধিতা করে আর জানাজা হবে, ওর জানাজা হবে কেমনে? ওটা তো পুড়ে ফেলা লাগবে, ওরা মাটি চাপা দেওয়া লাগবে, উড্ড করে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীর বিরোধী যারা, ইসলাম বিরোধী তারা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তাকবীরের সাথে মুসলমানদের সম্পর্ক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন একটা মানুষ পাঠায়, এই মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে এই তাকবীর তার কানে ঢুকায় দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষ জন্ম নিলে কানে আজান দেয় না? আজানের প্রথম শব্দ কোনটা? জোরে বলবেন। আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রত্যেকটা কথা বলবো, আপনারা উত্তর দিবেন আওয়াজ দিয়ে। আজানের প্রথম শব্দ কোনটা? একামতের প্রথম শব্দ কোনটা? ঈদগাহের প্রথম শব্দ কোনটা? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটা? তার মানে আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু, ঈদগাহের প্রথম শব্দ আল্লাহু আকবার, জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দল দেয়, যেই নেতা দেয়, যেই কর্মী দেয়, সেই দল, সেই নেতা, সেই কর্মী জান্নাতে। আর এই স্লোগান যেই দল, যেই নেতা, যেই কর্মী অপছন্দনীয় করে, সেই দল, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরকম ওমরের দরকার আজও আমাদের দেশে আছে না নাই? যারা কোরআন দিয়ে, কোরআনের মিছিলের সাথে যাবে এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র চালিয়েছে। তাহলে কোরআনের কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে লাগে, আছে না নাই? অনেকে মনে করে হুজুররা রাজনীতি করে, এখানে রাজনীতি করার কোনো বিষয়ই না। এখানে রাজনীতি কোনো বক্তব্য হচ্ছে কি? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, এবার হচ্ছে মূল আলোচনা। যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, আপনি আপনার জীবনটা চালাবেন কার পিছনে? কোন নেতার পিছনে? কোন নেতার অনুসরণ করবেন? কোন নেতার পিছনে চললে কিয়ামতে আপনি বেঁচে যাবেন, আর কোন নেতার পিছনে চললে কিয়ামতে আপনি বাস খাবেন? কোরআনে আছে না নাই? আছে না নাই? আপনি যদি ইমানদার আল্লাহওয়ালা নেতাদের পিছনে চলেন, যেই নেতারা নামাজি, যে নেতারা নিজেরা নামাজ পড়ে, নিজেদের কর্মীদেরকে নামাজের কথা বলে, নিজেরা নামাজ কায়েম করে, অন্যদেরকে নামাজ কায়েমের আন্দোলন করতে বলে, এরকম নেতার অনুসরণ করতে বলেছেন কি? আল্লাহ বলছেন আতিউ আল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির, তোমাদের নেতা, নেতার আনুগত্য করো। কার কথা? তবে আল্লাহ রাব্বুল আলামিন আতিউ শব্দ ব্যবহার করেছেন নিজের নামের আগে, আতিউর রাসূল ব্যবহার করেছেন রাসূলের আগের নামে। কিন্তু উলিল আমর, যেই নেতার অনুসরণ আপনি করবেন, যেই নেতার নেতৃত্ব মেনে চলবেন, যেই নেতার পিছনে আপনি স্লোগান দিবেন আমার নেতার চরিত্র ফুলের মতো, আসলে কি নেতাদের চরিত্র ফুলের মতো? এই স্লোগান দুনিয়ার কোনো মানুষের সামনে দেওয়া যাবে? এই স্লোগান শুধুমাত্র চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন আল্লাহু আকবার। এর মতো চরিত্রপুত পবিত্র চরিত্রের অধিকারী আর কেউ পৃথিবীতে আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শুধুমাত্র বলতে পারি আমার নেতার চরিত্র ফুলের চেয়েও, ফুলের চেয়েও। বিশ্বনবীর চরিত্রে কোনো কালিমা ছিল? ছিল না। এজন্য এই স্লোগান শুধুমাত্র নবীর ক্ষেত্রে যায়, কথা বলেন ঠিক কিনা? এমনিতে আমরা আমাদের নেতাদের পিছনে স্লোগান দিতে দিতে বলে ফেলি যে আমার নেতার চরিত্র ফুলের মতো, বলি না? আসলে কি ফুলের মতো? এই স্লোগান নেতাদের, এই নেতাদের পিছনে চলবে না। যে নেতারা তাদের চরিত্র, যাদের কাছ থেকে আমরা চারিত্রিক সার্টিফিকেট নেই, সনদ নেই, নিজেরই চরিত্র ঠিক নাই, এরকম নেতা আছে না নাই? আছে। তো এদের পিছনে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো, চলবে না। এই স্লোগান শুধু তাদের পিছনেই চলে যারা ইসলামপন্থী নেতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দিয়েছেন আতিউর রাসূলা
ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা নেতা, দুনিয়ার নেতা, যেই নেতার নেতৃত্ব আপনি মানবেন, এই নেতার আগে আল্লাহ আতিউ ব্যবহার না করার কারণ কি? মুফাসসিরগণ বলেছেন আল্লাহর নিজের আগে আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, রাসূলের আগে ব্যবহার করেছেন, কিন্তু উলিল আমরের আগে এই আতিউ শব্দ ব্যবহার না করার কারণ হলো আপনি যেই নেতার আনুগত্য করবেন, যেই নেতাকে আপনি অনুসরণ অনুকরণ করে আপনার জীবনটা চালাবেন, আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো তুমি তোমার সেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে 100% মানে কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার নেতা আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, তাহলে আপনি ওই নেতার অনুসরণ করবেন। ওই নেতার অনুসরণ করা ফরজ করেছেন কে? কিন্তু এরকম নেতা আমাদের সমাজে পাওয়া যায় কম না বেশি? কম, ঠিক কিনা বলে? কম। তো এইরকম নেতার অনুসরণ আপনি যদি করেন, যেই নেতার সাথে কিয়ামতে আল্লাহ ডাক দিবে, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকবো। এখন যদি আপনার নেতা যদি হয় গম চোর, আলু চোর, পটল চোর, আপনার নেতা যদি হয় ত্রাণ চোর, আপনার নেতা যদি হয় ইলিপের মাল চোর, এই নেতার সাথে যদি আল্লাহ কিয়ামতে ডাক দেয়, মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? গরিবের হক মেরে খায়, এ আবার কিসের নেতা? গরিবের হক মেরে খায়, এই নেতা হতে পারে? যেটা ফিরিয়ে দেওয়ার কথা গরিবদের মাঝে, আল্লাহ বলছেন যে যারা গরিবদের সম্পদ নিজের পেটে ঢুকায়, ইয়েতিম মিসকিনদের সম্পদ যারা পেটে ঢুকায়, উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, বলেন নাউযু বিল্লাহ, এই লোকগুলো শুধু পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়, বলেন নাউযু বিল্লাহ। তার এরা এগুলো মেরে খায়, আর আমরা এদেরকে বড় বড় সার্টিফিকেট দেই। এই নেতার পিছনে যদি আল্লাহ আপনাকে ডাকেন, সেদিন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া রাসূলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন যারা দুর্নীতিবাজ নেতার অনুসরণ করেছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নেতার অনুসরণ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার পরে জাহান্নামে তাদেরকে দিবে। জাহান্নামের ভিতরে এই নেতা আর কর্মীদেরকে একত্রিত করে দেবে। নেতা আর কর্মীরা জাহান্নামের আযাব পেতে পেতে যখন সহ্য করতে পারবে না, আল্লাহ তাদের সাথে জাহান্নামে সাক্ষাৎ ঘটায় দিবে। নেতাদের সাথে কর্মীদের দেখা হওয়ার সাথে সাথে কর্মীরা নেতাকে ডেকে বলবে, ও নেতাজি কোথায় যান? ইন্না নিশ্চয়, কুন্না আমরা ছিলাম, তাবান তোমাদের অনুসারী, তোমাদের অনুগত, তোমরা যা বলতা দুনিয়া আমরা তাই করতাম। নেতারা বলবে ফাহাল আনতুম, তো কি হয়েছে? কর্মীগুলো বলবে মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তোমাদের কথা শুনে দুনিয়ায় জীবন চালানোর কারণে এই জাহান্নামে যেহেতু আমরা আজকে এসেছি, আজকে কি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু বাঁচাতে পারবা? একটু কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবা? নেতাগুলো তখন কর্মীদেরকে ধমক দিয়ে বলবে, এই বেটা বস, এটা দুনিয়া না, এটা জাহান্নাম। দুনিয়াতে তো অনেক আকাম কুকাম করেছিলি, ফোন দিছি বলছে এটা আমার লোক, ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? দুনিয়াতে অনেক আকাম কুকাম করার পরেও নেতা যদি ফোন দেয়া যায়, ওসি এটা আমার লোক, ছেড়ে দাও, এরকম আছে না নাই? দুনিয়াতে তো অনেক বাঁচাইছে, জাহান্নামে কোনো বাঁচাবাঁচি নাই। কোলটা দিছে কোন জায়গায় দেখেন। কর্মীগুলো বলবে না, এটা তো হবে না, এখন দুনিয়ায় বাঁচাইছে, এখানেও বাঁচানো লাগবে। ওইখানে বাঁচাইতে পারবে? ওই নেতার বাপ পারবে ওইখানে বাঁচাইতে? নেতাগুলো তখন কর্মীদেরকে বলবে, বেটা বস। তখন নেতাগুলো বলবে, লাউ হাদান আল্লাহ, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চালায় নাই, আমরাও তোদেরকে হেদায়েত দিতে লাহাদাইনাকুম, তোদেরকে আমরাও হেদায়েত দিতে পারি নাই। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মালানা মিন মাহিস। তারা তখন বলবে, সাওয়া, আজকে সমান সমান, তোমরা জাহান্নামের যে শাস্তি ভোগ করবা, আমরা নেতারাও একই শাস্তি ভোগ করব। আজকে সমান সমান।
কোন উপকার আমরা তোমাদের করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কর্মীরা মিছিল শুরু করবে। যেই নেতার পক্ষে দুনিয়ায় মিছিল করেছে, ওই নেতার বিপক্ষে জাহান্নামে আবার কর্মীরা মিছিল করবে, বলবে না না নেতাজি আজকে আমরা এটা মানি না, আজকে আমরা এটা মানি না, আপনাদের মতো জাহান্নামে আমাদেরও শাস্তি হবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাহলে তোমরা কি করবা? আমরা মিছিল করব তোমার বিরুদ্ধে, করো মিছিল। নেতাগুলোর বিরুদ্ধে কর্মীরা জাহান্নামে মিছিল করবে। আল্লাহ বলবে জাহান্নামে আজকে আবার কিসের মিছিল শুরু হয়েছে? এই কর্মীগুলো তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমরা এই নেতার কথায় দুনিয়ায় চলেছিলাম, নেতা যা বলেছে তাই করেছি, কিন্তু নেতাগুলো আজকে নাকি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না, আবার শাস্তিও নাকি তাদের সাথে আমাদের সমান সমান, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আল্লাহ বলবে তাহলে তোমরা কি করতে চাও? এরা প্রথমে অভিযোগ পেশ করবে দুইটা। কয়টা অভিযোগ? প্রথমে আল্লাহর কাছে এরা বলবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ক্বালু সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, এই নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে, এই নেতাগুলো আমাদেরকে ইসলামের পক্ষে চলতে দেয় নাই, ইসলামের পথে আমাদেরকে যেতে দেয় নাই, তাদের নিজেদের মন গড়া দলের দিকে ডেকেছে আর আমাদেরকে ডেকে ডেকে তাদের দলে নিয়েছে। নেতাগুলো সেদিন আবার বলবে, দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমরা তো তোমাদেরকে এমনি এমনি ডাকছিলাম, কোন কোরআন হাদিস দিয়ে ডাকে নাই, তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো কেন? আর এখন আমাদের দোষারোপ করো কেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে বলবে, অপরাধীগুলোকে, তোমরা এখন কি করতে চাও? সেদিন অপরাধীগুলো বলবে, আল্লাহ এই নেতার বিরুদ্ধে দুইটা মামলা তোমার কাছে দিতে চাই। কয়টা? দুইটা মামলা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি দুইটা মামলা বলো? সেদিন তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ক্বালু রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ক্বালু তারা তখন বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম, আমি কিন্তু শব্দ শব্দ বলে দিচ্ছি অনুবাদ করে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম, আপনি এই নেতাগুলোকে দিন, দি'ফাইনি মিনাল আযাব, আমাদের চেয়ে 2 গুণ আযাব দিন, ডাবল আযাব দিন। বলেন নাউযুবিল্লাহ। ওয়াল আনহুম লানান কাবীরা, বড় বড় অভিশাপে এদেরকে অভিশপ্ত করে জাহান্নামে দিন। 2 নম্বর কি? সেদিন আল্লাহ বলবেন 2 নম্বর কি সেটাও বল। 2 নম্বরটাও সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। এই নেতাগুলোকে তখন বলবে, এই লোকগুলো, কর্মীগুলো, যে আল্লাহ দুনিয়ায় নেতাদেরকে আমরা অপমান করতে পারি নাই, অপদস্থ করতে পারি নাই, আমরা ভুল করলে নেতারা আমাদেরকে চটকনা মেরেছে, মার দিয়েছে, কিন্তু দুনিয়ায় একটু সুযোগ আমরা পাই নাই, আজকে একটু যদি চান্স দিয়ে দেন। দুনিয়াতে তো এই নেতাদেরকে অপমান অপদস্থ করার কোনো সুযোগ পাই নাই, আমরা কর্মী ছিলাম, ওরা যা বলছে আমরা তাই করছি, কিন্তু আজকে যেহেতু একটা চান্স পাইছি, একটু সুযোগ করে দেন। আল্লাহ বলবে, কি সুযোগ বল? তারা তখন বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি মিনান নার। তারা বলবে, আল্লাহ এই নেতাগুলোকে আমাদের পায়ের কাছে একটু এনে দেন, কর্মীরা মিলে আমরা আজকে এটা ফুটবল খেলবো, আমরা আমাদের পা দিয়ে এদেরকে পিষিয়ে পিষিয়ে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। লাভ কি তখন নেতাকে পিটায়া? জাহান্নামে তো আপনাকে যাওয়াই লাগবে। এই জন্য এখনই সতর্ক, এখনই সুযোগ ওই পথ থেকে ফিরে আসার, এখনই সুযোগ ইসলামের পথে ফিরে আসার। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র রাস্তা আপনার জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে কিন্তু সবাই আমরা যাব না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল, যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেছেন, অচিরে আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। কয়টা দল? সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বিশ্বনবী বললেন, সাতাফতারিকু উম্মতি, অচিরে আমার উম্মতের ভিতরে ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মতরা, ইল্লা ওয়াহিদা, একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটা কার?
সাহাবারা। বিশ্বনবী বললেন, আমার সাহাবারা শোনো, আলামানা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবা তোমরা যারা আছো, তোমাদের জীবন চরিত্রের সাথে যেই মানুষগুলোর দুনিয়ায় মিল পাওয়া যাবে, ওই মানুষগুলোই কেবল এক কাতার হয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের হিসাব মিলানো দরকার, আমরা কি ওই এক কাতারে এখনো উঠতে পেরেছি না 72 কাতারে আছি? এক কাতারে কি গেছি না 72 কাতারে? যদি 72 কাতারে পড়ে থাকি, আমাদের ওই এক কাতারে যাওয়ার দরকার আছে না নাই? এই এক কাতারে কিন্তু রাস্তা সহজ না বাঁকা। আপনার মাঝে অনেক রাস্তা খোলা আছে, সব রাস্তায় গেলে আপনি ওই এক কাতারে যেতে পারবেন না। ওই এক কাতারে যদি আপনি যেতে চান, হাদা সিরাতি মুস্তাকিমা, একটাই পথ, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের পথে দরকার আছে না নাই? সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক হেদায়েতের পথ অনুসরণ করে দুনিয়ায় জীবন চালানোর দরকার আছে না নাই? তা আমরা কি হেদায়েতের পথে চলি? হেদায়েতের কিতাব দিয়ে আমাদের সামনে বলা হয়, আমাদের হেদায়েত হয় না। অনেকে বলে, হুজুররা এত ওয়াজ করে, হেদায়েত তো হয় না। আচ্ছা বলেন, কি হেদায়েতের মালিক কি আমি? আমি চাইলে কারো হেদায়েত দিতে পারবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েত দিতে পারছে? সরাসরি হেদায়েত কি দিতে পারছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে হেদায়েত দিতে পারছেন না, তার চাচাকে কানে কানে গিয়ে বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক করে হলেও জান্নাতে নিয়ে যাব। পাশে আবু জাহেল, আবুল আহাব, আবু সুফিয়ান দাঁড়িয়ে ছিল। তারা বলছে, চাচা, ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে আমার বাপ দাদার ধর্মকে চুনকালি মারবা। এই কথা শোনার পরে তার চাচা আর কালেমা পড়ে নাই, অবস্থায় মারা গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানাই দিলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হে রাসূল, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই নাই। আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না। এই লোকটা আপনার চাচা, আমি জানি অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, মানুষ করেছে, কিন্তু এই লোকটা মুশরিক, আপনার সাথে ঈমান আনে নাই। এর জন্য মা কানা লিন-নাবিয়্যিনা মুশরিকিনা, কোন মুশরিকদের জন্য নবী হয়ে ও দোয়া করা জায়েজ নাই। আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, তোমার চাচা, এর জন্য তুমি দোয়াও করতে পারবা না। নবীর জন্য আল্লাহ আয়াত নাযিল করে বলতেছে, মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নাই। চিন্তা করছেন? অথচ যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার দরকার হয় না, মনের ভিতরে কামনা বাসনা হলেই কবুল করে নেন কে? অথচ সেই নবীকে আল্লাহ বলছে, এই মুশরিকের জন্য আপনি দোয়া করতে পারবেন না। চিন্তা করেন, আমরা অনেকের জন্য দোয়া করি, মনে করি যে দোয়া করে জান্নাতে দিয়ে আসলাম। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ আসমান থেকে অনেকবার ফেরত দিয়েছে, অনেকবার। যেই নবীর দোয়া করা লাগে নাই, মনের ভিতরে একটু ইচ্ছা হলেই কবুল করে নেয়, আর ওই নবীর দোয়া আল্লাহ ফেরত দেয়। চিন্তা করছেন? তা আমরা দোয়া করলে কি কবুল হবে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলতেছেন যে লাউ তাস্তাকবিরুনা সাবউনা মাররা, আপনি যদি 70 বারের বেশিও করেন কবুল করব না। 70 বারের বেশি দোয়া করলেও এর জন্য দোয়া কবুল হবে না। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 বারের বেশি দোয়া ফেরত দেয়, আর আমরা দোয়া করলেই কবুল হবে? অনেকে তো মনে করে যে কি আর করছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কি করছি কালেমা তো পড়ছি, জান্নাতে একদিন ঢুকবই। আছে না এরকম ধান্দা? আছে না? কি করছি একদিন না একদিন কই যাব? জান্নাতে। আচ্ছা বলেন, কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়, এই কথা সঠিক, এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার অন্তর থেকে কালেমা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। এই হাদিস কি আমার চেয়ে সাহাবা کرام কম বুঝেছে? সাহাবীরা এই হাদিস কি আমাদের চেয়ে কম বুঝেছে না বেশি বুঝেছে? আপনারা শুনবেন, এই হাদিসটা শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে
মক্কা মদিনায় তাফসীর করতেছেন, সাহাবীদের মাঝে বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এই হাদিসটা বলে শেষ করি না, 12টা বেজে গেছে, শেষ করে দিই, এটাই শেষ। একবার যে কালেমা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবে। ওই মাহফিলের ভিতরে, এই মাজলিসের ভিতরে ওমর ফারুক উপস্থিত ছিলেন। ওমর ফারুক বললেন, আবু হুরায়রা তুমি এই হাদিস কই পাইছো? কে বলেছে? আবু হুরায়রা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কখনো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, একবার যদি কেউ কালেমা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে? বিশ্বনবী বললেন, হ্যাঁ ওমর, আমি